সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, ২০২৪ সালে দেশের প্রয়োজনে সেনা সদস্যরা মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা ধীরে ধীরে ব্যারাকে ফিরে যাচ্ছে। দেশের ক্রান্তিলগ্নে সেনা সদস্যদের এমন ভূমিকা জাতি কৃতজ্ঞ চিত্তে স্মরণে রাখবে। আজ বৃহস্পতিবার সকালে কুমিল্লা সেনানিবাসে অনুষ্ঠিত বাংলাদেশ সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতা ২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। দেশের প্রয়োজনে আমাদের কিছু কাজ করে যেতেই হবে। যতক্ষণ পর্যন্ত সরকার আমাদের চাইবে, আমাদেরকে মাঠে থেকে বিভিন্ন কাজ করবো। যেমন এখন ফিউল ডিপোগুলোতে আমাদের ডিপ্লয়মেন্ট আছে। এরকম টাইম টু টাইম বিভিন্ন কাজে আমাদের হয়তো সরকারকে সহায়তা করতে হবে। তারপরেও মোটা দাগে আমাদের যে প্রধান কাজ, ক্যান্টনমেন্টে ফেরত এসে প্রশিক্ষণ করা, যুদ্ধের জন্য প্রস্তুতি, আমাদের নিজস্ব যেই পদ্ধতি আছে, নিজস্ব ওয়ে আছে, সেগুলোতে আস্তে আস্তে আমাদের শুরু করতে হবে কাজগুলো। ওই জন্য ফায়ারিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এতদিন ফায়ারিং সেভাবে করতে পারিনি, এখন ফায়ারিং কম্পিটিশন হলো। আমি যে রেজাল্ট দেখলাম, ফায়ারারদের যে দক্ষতা দেখলাম, আমি অত্যন্ত আশান্বিত যে এতদিন ফিল্ডে থাকার পরেও আমাদের ফায়ারিং সক্ষমতা। প্রতিযোগিতায় বিজয়ী ও রানার আপ দলের সদস্যদের অভিনন্দন জানিয়ে সেনাপ্রধান বলেন, গত 18 মাসে দায়িত্ব পালন করেও সেনা সদস্যরা ফায়ারিং প্রতিযোগিতায় যে দক্ষতা দেখিয়েছে তা সত্যি অভূতপূর্ণ। পরে সেনাপ্রধান বিজয়ী ও রানার আপ দলের সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করেন। উল্লেখ্য, গত 16 মে সদর দপ্তর 33 পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় এ ফায়ারিং প্রতিযোগিতা শুরু হয়। এতে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ফরমেশন, লজিস্টিক এরিয়া, 5টি স্বতন্ত্র ব্রিগেড এবং প্যারা কমান্ডো ব্রিগেড সহ মোট 17টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় 17 পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন এবং প্যারা কমান্ডো ব্রিগেড রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দ্য অর্ডিন্যান্স, কমান্ড্যান্ট বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি, জেনারেল অফিসার কমান্ডিং 33 পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কুমিল্লা এরিয়া, জেনারেল অফিসার কমান্ডিং 17 পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার সিলেট এরিয়া সহ সেনা সদর ও বিভিন্ন ফরমেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের সেনা সদস্য ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। ডেস্ক রিপোর্ট, নেক্সট বাংলাদেশ 24।